নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে ঘুগনি, মটরের ঘুগনি। আমরা স্কুল, কলেজ সমস্ত জায়গায় ক্যান্টিনে এই ঘুগনি রেসিপিটা খেতে পছন্দ করতাম, বা এখনো সবাই করি। এমনকি মেলায় গেলে ঘুগনি খেতে আমরা খুব ভালোবাসি। তো চলুন দেখে নিই। অবশ্য একটা কথা বলেই নিই যে মেলায় বলুন বা স্কুল কলেজের ক্যান্টিনে বলুন, হয়তো একটু স্পাইসি টাইপের ঘুগনিটা রেসিপিটা আমরা খেতাম, বিভিন্ন রকম মশলা দেওয়া বিভিন্নভাবে। কিন্তু যেহেতু আমি বাড়িতে এটা বানাচ্ছি, অনেকটা হেলদিভাবেই বানাবো, যাতে আমার বাচ্চারা খেতে পছন্দ করবে। সমস্ত যারা যারা যে সমস্ত মানুষেরা আমার ভিডিও দেখছেন, সমস্ত বাচ্চা, তাদের যে সমস্ত বাচ্চারা আছে সবাই এটা পছন্দ করবেন খেতে। এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করবেন হেলদিভাবে বানালে। যারা ডায়েট করছে তাদের জন্য তো এটা খুব ভালো একটা রেসিপি, তাদের ডায়েটটা করার জন্য। অনেকক্ষণ পেট ভর্তি থাকবে এটা খেলে, আর ডায়েটটাও হবে। কোনো রকম বেশি স্পাইসি এটা বানাবো না, আমি খুব হেলদিভাবে এটা বানাবো। তো চলুন দেখে নিই ঘুগনি রেসিপিটা কেমনভাবে বানাই। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এটা। চলুন দেখে নিই। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম, দিয়ে আমি আমার কড়াটা চাপিয়ে নিলাম ওর মধ্যে। তারপর কড়াটা একটু গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর সর্ষের তেলটা গরম হতে একটু সময় নিলাম। গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। গোটা জিরেটা ভাজতে একটু টাইম লাগবে, কাঁচা জিরের একটা গন্ধটা খুব খারাপভাবে আসবে, কিন্তু যে জিরেটা যদি ভাজা হয়ে যায় সেন্টটা ভালো লাগবে। তো ওই জিরেটা ভাজতে ভাজতে আমি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম জিরের মধ্যে। তারপর দুটো তেজপাতাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে ভাজার যে একটা সুন্দর গন্ধ এটা বেরোলে আমি ওর মধ্যে অল্প কেটে নেওয়া টমেটো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা নাড়তে নাড়তে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা আর জিরে বাটা। আদা জিরেটা দিয়ে আমি ওটাকে কষিয়ে নেব। তার মধ্যে একটু সামান্য পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিলাম। রসুনটা এখন দেব না, পেঁয়াজটা এই কারণে দিলাম যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ এটা একটু ভাজতে ভাজতে যেন সুন্দরভাবে গন্ধটা ছেড়ে যায়, একটা ভালো স্মেল আসে। এবার আমি কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট কষিয়ে নিতে নিতে আমি ওর মধ্যে রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। খুব বেশি দেব না, 1 চামচের মতোই দেব। এবার আমি আবার আস্তে আস্তে কষিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণে লঙ্কা বাটা, খুব বেশি না, যেহেতু খুব বেশি আমি ঝাল পছন্দ করি না, সেজন্য একটু অল্প লঙ্কাই দিয়েছি। লঙ্কা বাটাটা দেওয়ার পর আমি এবার ধীরে ধীরে কষিয়ে নেব। যতক্ষণ আমার মশলাটা ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি আস্তে আস্তে কষাতে থাকব। টমেটোগুলো একটু স্ম্যাশ করে নিলাম, যাতে মশলার সাথে টমেটোগুলো একটু ম্যারিনেট টাইপের হয়ে যায়। হতে হতে আমি ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য অল্পটুকু চিনিও আমি এর মধ্যে দিয়ে দেবো। কারণ কোনো কিছু সবজি রান্না করলে যখন একটু চিনি দেবেন না, তখন নুনের যে স্বাদটা সেটা অবশ্যই খুলে আসে। তাই জন্য একটু চিনিও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কষিয়ে নেব। তার আগে আমি 2 টুকরো আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই সেদ্ধ আলুটুকু আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কেটে নিলাম ছুরি দিয়ে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি এটা ভেজে নেব, মশলা সমেত আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে বা ভেজে নিলে স্বাদটা বেশি ভালো আসে। আমি দিতে পারতাম মটরের সাথে, ঘুগনিটার মধ্যেই আমি আলুটা ফেলে দিতে পারতাম সেদ্ধ করে,
কিন্তু সেখানে স্বাদটা হয়তো অতটাও হয়তো ভালো আসতো না। সেজন্য আমি আলুটা একটু ভেজে নেব। ভেজে নিতে নিতে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি মটরটা কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ভিজিয়ে রাখার পর আমি একটা সিটি দিয়ে দিয়েছিলাম কুকারে মটরটা দিয়ে, কারণ মটরটা দিয়ে যদি একটু সিটি দিয়ে দিই তাহলে ওই মটর যে শক্ত ব্যাপারটা ওটা কেটে যাবে। তাহলে আমি মশলাটা কষিয়ে যখন মটরটা ঘুগনিটা সেদ্ধ হতে দেবো তখন অল্প সেদ্ধ হতে দিলেই আমার ঘুগনিটা হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওটা শুরু করার আগেই মটরটা একবার প্রেসার কুকারে একটা সিটি মতো দিয়ে নামিয়ে নিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি ওই মটর যে সেদ্ধ মটরটা, মানে খুব সেদ্ধ না, হাফ সেদ্ধ মটরটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম কড়াতে। দেওয়ার পর আমি ওটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিতে নিতে আমি ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। আগে আমি একটু কষিয়ে নেব। নিতে নিতে হয়ে আসলে আমি ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে আমি আবার কষাবো। আর একটু সামান্য গরম মশলা আমি ওপর থেকে দিয়ে দেব। গোটা গরম মশলা নয় বন্ধুরা, একটু গুঁড়ো দিয়ে দেব। গোটা দিতেই পারেন আপনারা, ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় না, একটু গুঁড়ো দিয়ে দিলেই ভালো, যেহেতু আমি এটা খুব হেলদিভাবে বানাচ্ছি তাই। এবার আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব বন্ধুরা, যাতে আমার মটরটা হাফ সেদ্ধ হয়েই আছে, আর একটু সেদ্ধ হতে যতটুকু জল দিতে হবে ততটুকুই আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই দিতে পারেন, আমি দিইনি, কারণ আমি হেলদিভাবে বানাচ্ছি। বেশি লঙ্কা গুঁড়ো শরীরের জন্য খুব একটা ভালো নয়, তাই জন্য আমি দিচ্ছি না। আপনারা চাইলে অবশ্যই কালারের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি ওপর থেকে আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকনাটা দিয়ে দেব, যাতে সেদ্ধ হয়, ফুটতে সুবিধা হয় সেজন্য। ঢাকনাটা দিয়ে দিয়ে আমি আঁচটা একটু কমিয়ে দেব, যে কিছুক্ষণের মতো, মোটামুটি বন্ধুরা যেহেতু আমার এটা হাফ সেদ্ধ হয়ে আছে, আমি মোটামুটি 10 মিনিট মতো এটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট সেদ্ধ হয়ে আসলে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। চলুন 10 মিনিট পর আসা যাক, ততক্ষণ এটা একটু সেদ্ধ হয়ে যাক। চলুন বন্ধুরা, 10 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমরা দেখে নিই মটরটা কিভাবে সেদ্ধ হলো, কতটা সেদ্ধ হলো। বন্ধুরা, আমার ঘুগনিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো মতো হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, ঘুগনি আমার ভালো মতো হয়ে গেছে। যদি আপনাদের আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, যাতে আমি ইন্সপায়ার হই আরও নতুন নতুন ভিডিও দিতে। আর পাশে থাকবেন আমার এইভাবেই। ধন্যবাদ।